কিন্তু একটা এমন এক ঢেউ আসলো, এক ধাক্কা দিয়ে এক ঢেউয়ে বাপ আর ছেলে দুজনকে এরকম আলাদা করে দিছে। ওয়াহালা বাইনাহুমাল মাউজু ফাকানা মিনাল মুগরাকিন। যে আল্লাহর পক্ষ থেকে এমন এক ঢেউয়ের, এক পানির ঢেউয়ের এক ধাক্কা আসলো, এক ধাক্কায় নূহ আলাইহিস সালাম আর ওনার ছেলে দুজন আলাদা হয়ে গেল। এটা তোমার সন্তান না, ইন্নাহু আমালুন গায়রু সালিহ। কারণ তোমার নাফরমান, কোন বিয়ামল, কোন লুট সন্তান সে মুমিনের সন্তান হইতে পারে না। যে বেনামাজি দিয়ে বেফরদা দুনিয়াতে চলে, আল্লাহর কোন হুকুমের ডাক ধরে না, রাসূলের সুন্নাতের কোনো পরোয়া করে না, দিন মানে না, ইসলাম মানে না, সে কোন মুমিন বান্দার সন্তান হইতে পারে না। এটা আল্লাহর কথা। প্রশ্ন করছিলেন যে আব্বা আপনি কি তাকবীর বিশ্বাস করেন না? আপনি কি তাকবীর বিশ্বাস করেন না? ইয়াকুব আলাইহিস সালাম বলতেছে, আমি তাকবীর বিশ্বাস করি না। তুমি এক কোন মানুষ যদি তাকবীর বিশ্বাস না করে তো সে মুসলমানই না, তার ঈমানই নাই। তো আমি ইয়াকুব তো শুধু একজন মুসলমান না, আমি তো আল্লাহর একজন পয়গম্বর। আমি তাকবীর বিশ্বাস করি না। তুমি আপনি যদি তাকবীর বিশ্বাস করেন, তাকবীরের কথা যদি আপনি বিশ্বাস করেন, ভালো মন্দ সব ফয়সালা আল্লাহ তাআলা করে, এই বিশ্বাস যদি আপনার ভিতরে থাকে, এই 40 বছর আপনার কাছ থেকে আপনার সন্তান ইউসুফ হারায় গেলে, দূরে চলে গেলে সে ভালো থাকবে না। এটা এই চিন্তা আপনি সব নষ্ট করলেন কেন? যদি ভালো অবস্থানে থাকি, কবি যে কামাই করছে পরিশ্রম করে, আর যদি তো মুসিবত থাকে, আল্লাহ আমারই দেখছে। এই পৃথিবীতে আর কোন মানুষ নাই। আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন sayyi'ati a'malina। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. أفحسبتم أنما خلقناكم عبثا وأنكم إلينا لا ترجعون. وقال رسول الله صلى الله عليه وسلم. আলহামদুলিল্লাহ, সর্বপ্রথমে মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকর আদায় করছি, যে মহান রব্বুল আলামিন অত্যন্ত দয়া করিয়া আজকের এই পবিত্র জুমার দিন আমাদেরকে মসজিদে আসার তৌফিক দান করেছেন। এই জন্য আমরা সকলেই শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, হিজরি সনের যে মাসটা চলতেছে রজব মাসের আজকে 16 তারিখ। যদি মাসটা 30-এ হয় তার 14 দিন আছে, 29-এ হইলে 13 দিন আছে। 13 দিন পরে যে মাস আসবে সেটা হলো শাবান। এরপরেই রহমত, বরকত, মাগফিরাত, ফজিলাত, নাজাতের মাস মাহে রমাদান ইনশাআল্লাহ আসবে। আমরা সকলেই আল্লাহ তাআলার কাছে বলি, আল্লাহ যেন আমাদের সকলের হায়াতকে রমজান পর্যন্ত যেন পৌঁছায় দেয়। সকলে বলছে আমিন। সম্মানিত উপস্থিতি, আমি কোরআনে কারীম থেকে একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। এই আয়াতের মধ্যে মহান রব্বুল আলামিন
যে বিষয়টা তুলে ধরেছেন সেটা হলো আল্লাহ তাআলা প্রশ্ন করে বলতেছেন, হে পৃথিবীর মানুষ, হে দুনিয়ার মানুষ, তোমরা কি এই কথা মনে করো, তোমরা কি এটা ভেবেছ যে আমি আল্লাহ তোমাদেরকে অনাত্মক সৃষ্টি করেছি, এমনি এমনি তোমাদেরকে সৃষ্টি করেছি? আমি যে তোমাদেরকে সমস্ত মখলুকের মধ্যে সর্বশ্রেষ্ঠত্ব দিলাম, আশরাফুল মখলুকাত, সৃষ্টির সেরা হিসেবে তোমাদেরকে সৃষ্টি করলাম, এত সুন্দর গঠন, এত সুন্দর অবয়ব দিয়ে, এত সুন্দর করে, এত সুন্দর রূপ দিয়ে যে আমি তোমাদেরকে বানাইলাম, এটা এমনি এমনি? কোরআনের মধ্যে আল্লাহ তাআলা বলেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ তাআলা বলতেছেন, মানুষকে আমি সবচেয়ে সুন্দর করে সৃষ্টি করেছি, সবচেয়ে সুন্দর। যত মখলুকাত আছে, সেটা আসমানের উপরে হোক আর নিচেই হোক, জমিনের উপরে হোক আর নিচেই হোক, যত সৃষ্টি আছে আল্লাহর, সমস্ত সৃষ্টির মধ্যে আল্লাহ তাআলা মানুষকে শ্রেষ্ঠত্ব দান করছে। এত সুন্দর করে দেখে আল্লাহ তাআলা সৃষ্টি করলেন, এত সুন্দর রূপ, এত সুন্দর গঠন দিয়ে, অবয়ব দিয়ে যাকে আল্লাহ তাআলা সৃষ্টি করলেন, তাকে উদ্দেশ্য দিয়ে সৃষ্টি করছেন? কোন উদ্দেশ্য নেই। দুনিয়াতে আমরা ছোট থেকে ছোট, বড় থেকে বড়, যে কোনো কাজ করি পিছনে একটা উদ্দেশ্য থাকে, একটা মাকসাদ থাকে পিছনে। যে বিদেশে গেছে তারও একটা উদ্দেশ্য আছে, যে চাকরি করতেছে তারও একটা উদ্দেশ্য আছে, যে ব্যবসা বাণিজ্য করতেছে তারও একটা উদ্দেশ্য আছে, যে কৃষি ক্ষেত্রে এরকম সময় দিতে চেষ্টা করতেছে তারও উদ্দেশ্য আছে। উদ্দেশ্য ছাড়া কোনো মানুষ কোনো কাজ করে না। আল্লাহ তাআলা আমাদেরকে এমনি বানাইছে। আর আল্লাহ তাআলা বলতেছেন, ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। তোমরা কি এটা মনে করো যে দুনিয়াতে যে তোমরা গেলা আর আমার কাছে আসবে না, এটা মনে করতেছো? আমার কাছে কি তুমি আসতে হবে না? তোমরা কি আমার কাছে আসবে না? এই দুনিয়াতে হায়াতের শুরু থেকে শেষ পর্যন্ত যে কয় বছর হোক, সেটা 40 বছর হতে পারে, 50 হতে পারে, 60 হতে পারে, কম বেশি হতেই পারে। পুরো হায়াতের জিন্দেগির হিসাব আল্লাহ তাআলার কাছে দিতে হবে। রাত্রের হিসাব দিতে হবে, দিনের হিসাব দিতে হবে। আল্লাহ তাআলার দরবারে আমাদেরকে আমাদের জিন্দেগি, আমাদের জীবনের এই হায়াতের সময়টা আমরা কোন কাজের পিছনে আমরা খরচ করলাম, কিসের পিছনে ব্যয় করলাম, আল্লাহ তাআলা আমাদেরকে কেন পাঠাইলেন, আমরা কোথায় ছিলাম, এখন কোথায় আছি, আবার কোথায় থাকবো, আল্লাহ তাআলা কি উদ্দেশ্যে আমাদেরকে দুনিয়াতে পাঠাইলেন, সেই উদ্দেশ্য, সেই মাকসাদ যদি আমরা পুরা না করি, আল্লাহ তাআলা সেই উদ্দেশ্য যদি আমরা পুরা না করি, হায়াতের জিন্দেগির হিসাব কিন্তু আল্লাহ তাআলার দরবারে দিতে হবে। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেন, ওয়া রাব্বিকা লানাসআলান্নাহুম আজমাইন। আল্লাহ বলেন, রবের কসম, আল্লাহ আল্লাহর কসম করে বলতেছেন যে আমি আল্লাহ জাতের কসম করে বললাম যে আমি আল্লাহ তাআলা তোমাদের সবাইকে জিজ্ঞাসা করব, সবাইকে আমি জিজ্ঞাসা করবো। আল্লাহর কসম করে আল্লাহ তাআলা বলতেছেন, আমি তোমাদেরকে জিজ্ঞাসা করব। কোরআনের মধ্যে আছে, লাকাদ আহসাহুম ওয়া আদ্দাহুম আদ্দা। আল্লাহ তাআলা বলেন যে আমি কিন্তু তোমাদেরকে বেষ্টন করে রাখছি, তোমাদের পুরো জিন্দেগি আমি আল্লাহ তাআলা গনে গনে রাখতেছি। লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। জীবনের হাসি, কান্না, রাগ, গুসা, সুস্থ অসুস্থ, ভালো মন্দ, প্রত্যেকটা বিষয়ের হিসাব আল্লাহ তাআলার কাছে আছে। আল্লাহ তাআলা হাসরের মাঠে পাই টু পাই হিসাব আমাদের কাছে নেবে। কোন বছর, কোন মাসে, কোন দিনে, কোন সময়, কোন নাফরমানিতে আমি আপনি করছি, এটা আল্লাহ তাআলার কাছে হিসাব আছে। আমি আপনার কাছে হিসাব নাই। আজ থেকে 10 বছর আগে কি নাফরমানি করছিলাম মনে নেই, আজ থেকে 5 বছর আগে কি নাফরমানি করছিলাম মনে নাই, গতকালকে কি কি গুনাহ করছে নিজের কাছে হিসাব নাই, কিন্তু আল্লাহর কাছে হিসাব আছে। এটা জবাবদিহিতা করতে হবে আল্লাহর কাঠগড়ায়, আন্তর্জাতিক কাঠগড়া যেটা, যেখানে আল্লাহ তাআলা বিচারক হবেন, সেই কাঠগড়ায় আমাদেরকে দাঁড়াইতে হবে। সেখানে আমাদের জীবনে হিসাব দিতে হবে, নাফরমানির হিসাব দিতে হবে, জবাবদিহিতা করতে হবে। আল্লাহর কাঠগড়ায় কেউ বাঁচতে পারবে না। আল্লাহ তাআলা বলেন,
মা তাসকুতু মিন ওয়ারাকাতিন ইল্লা ইয়ালামুহা, এই জমিনে যদি গাছ থেকে একটা পাতাও পড়ে এটাও আমি আল্লাহ তাআলা জানি। কোন কোন সময় কোন অবস্থায় গাছের পাতাটা কি কাঁচায় নিচে পড়ছে, না শুকনা হইয়া, না হলুদ বর্ণ হইয়া, কতটুক গতিতে জমিনের মধ্যে পড়ছে, এটার খবর আল্লাহ তাআলার কাছে আছে। সমুদ্রের তলদেশে ছোট্ট একটা পোকা, পিঁপড়ার চেয়ে আরো ছোট, যেটা আমাদের নজরে আসে না, ওই ছোট্ট একটা পোকা সমুদ্রের তল দেশে সে কতটুক দ্রুত গতিতে হাঁটতেছে, দৌড়াইতেছে, কখন কি করতেছে, কখন খাইতেছে, কখন ঘুমাইতেছে, কখন কোন কাজ করতেছে, ছোট্ট পোকা, এটা আল্লাহ তাআলা, এটার খবর আল্লাহ তাআলার কাছে আছে। এটার খবর আল্লাহ, এটারও আল্লাহ তাআলা বলেন সব খবর আল্লাহ তাআলা একসাথে রাখেন, সব খবর একসাথে আল্লাহ তাআলা রাখতেছেন। এজন্য বলতেছেন, বান্দা দুনিয়াতে আমি যে উদ্দেশ্য দিয়ে তোমাদেরকে পাঠাইছিলাম, আল্লাহর উদ্দেশ্যটা কি? ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ তাআলার উদ্দেশ্য একটাই, যে আমরা দুনিয়াতে আসলে আল্লাহর গোলামি করব, আল্লাহর ইবাদত বندگی করব। এই উদ্দেশ্য করে আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন। এই আল্লাহর এই উদ্দেশ্য যদি আমরা পুরা না করি, আল্লাহর আযাব থেকে, আল্লাহর গজব থেকে আমরা কেউ বাঁচতে পারবো না। পূর্বের ইতিহাস থেকে প্রমাণিত, যুগে যুগে যে সমস্ত সম্প্রদায়, যে সমস্ত কওম গোষ্ঠী আল্লাহর সাথে নাফরমানি করছে, আল্লাহর অবাধ্য হয়ে গেছে, আল্লাহ তাআলা তাদেরকে দুনিয়াতেই শাস্তি দিয়েছে, দুনিয়াতেই তাদেরকে শাস্তি দিয়েছে, কাউকে আল্লাহ তাআলা ছাড়েন নাই। হযরত হুদ আলাইহিস সালাম, সালেহ আলাইহিস সালাম, তাদের যে সম্প্রদায় ছিল, হুদ আলাইহিস সালামের যে সম্প্রদায় ছিল, ক্ষমতাধর ছিল, অনেক শক্তিশালী ছিল, দীর্ঘদেহের অধিকারী ছিল তারা। যে স্বাভাবিক একটা মানুষ সে 40 হাত লম্বা হইত, আমরা কয় হাত, ওই 3 হাত, 3.5 হাত, কিন্তু ওই পয়গম্বরের সম্প্রদায়ের লোকগুলা, সাধারণ ভাবে যে মানুষগুলা, তারাও 40 হাত লম্বা হইত, সুন্দর দেহের অধিকারী ছিল, অনেক পাওয়ারফুল ছিল, ক্ষমতা ধরা ছিল, কিন্তু তারাও আল্লাহর গজব থেকে, আল্লাহর আযাব থেকে তারাও কিন্তু বাঁচতে পারেনি। এক জাতিকে, এক কওমকে, একটা ফেরেশতা আল্লাহ তাআলা দুনিয়াতে পাঠাইছে, খুব বেশি না, একটা চিৎকার দিছে, তো এমন চিৎকার দিছে ফেরেশতা, এক চিৎকারে নারী পুরুষ, ছোট বড়, যেটা বাহিরে, যেটা পেটের ভিতরে, এক চিৎকারে কানের পর্দা ফাইটার সাথে সাথে মারা গেছে। এইভাবে শাস্তি দিয়েছে এক কওমকে, এক গোষ্ঠীকে আল্লাহ তাআলা 7 দিন 7 রাত 8 দিন এক লাগাতার ঝড় আর বৃষ্টি, ঘূর্ণিঝড়, ঝড় তুফান দিয়া তাদেরকে আল্লাহ তাআলা শাস্তি দিয়েছেন। কওমকে কিভাবে শাস্তি দিয়েছেন কোরআনের মধ্যে আছে, যে লম্বা লম্বা খেজুর গাছ, যে যখন ঝড় তুফানের মাথা ভাঙ্গিয়ে নিচ দিকে পড়ে, ঠিক ওই কওমকে, ওই গোষ্ঠীকে আল্লাহ তাআলা তাদের নাফরমানির কারণে ফেরেশতা দিয়া জমিন উল্টায়া এমন ভাবে তাদেরকে সাজা দিয়েছেন, শাস্তি দিয়েছেন, যে ওই লম্বা লম্বা খেজুর গাছ কলা গাছের মতো হয়ে গেছে। ওই তুলনায় আমি আপনি কিচ্ছু না। আল্লাহ তাআলা যে উদ্দেশ্য দিয়ে দুনিয়াতে পাঠাইছেন, যে 24 ঘন্টা আমরা আল্লাহ তাআলার গোলামি করব, আজকে চতুর্দিক দিয়ে নাফরমানিতে ভরপুর হয়ে গেছে। আপনি ঘরে বলেন, বাহিরে বলেন, বাজারে বলেন, দোকানপাট বলেন, হোস্টেল বলেন, রেস্টুরেন্টে বলেন, সব জায়গার মধ্যে গুনায় 6 লাখ হয়ে গেছে। যে দিকে তাকাইবেন ওই দিকেই গুনাহ, ডান দিকে তাকাইলেও গুনাহ, বাম দিকে তাকাইলেও গুনাহ, সামনের দিকে তাকাইলেও গুনাহ, পিছন দিকে গুনাহ, উপরের দিকে তাকাইলেও গুনাহ, ও জানালা থাকবে ওখানে গুনাহ দেখা যায়। আজকে এত পরিমাণে নাফরমানি সমাজের মধ্যে, দেশের মধ্যে, অলিতে গলিতে, সমাজে এত পরিমাণে নাফরমানি এরকম বেড়ে গেছে, আল্লাহর রহমত দুনিয়াতে আসার মতো কোনো রাস্তা হয় না। নাফরমানি এত পরিমাণে, অথচ আল্লাহ তাআলার গোলামের মধ্যে আল্লাহ তাআলা সব ঈমানের করে সত্যতে যে ইবাদতের প্রতি, যে গোলামের প্রতি আল্লাহ তাআলা গুরুত্ব দিয়েছেন, সেটা হলো নামাজ। হাদিসের মধ্যে আছে, একজন মুমিন
আর একজন কাফের। এই দুইজনের মধ্যে পার্থক্য করার সেটা মাধ্যম হচ্ছে নামাজ। আল্লাহ রাসূল বলছেন, যে ব্যক্তি সিজদা করে, যে ব্যক্তি সিজদা করে সে হলো মুমিন, সে মুসলমান। আর যে সিজদা করে না, যে নামাজ পড়ে না, আল্লাহ রাসূল বলছেন মুসলমানিত্বের মধ্যে তার কোনো অংশ নেই। ইবলিস, যাকে আমরা শয়তান বলি, শয়তান মানুষের যদি দুষ্টামি করে, কোন অন্যায় করে, কোন নাফরমানিতে যদি কেউ লিপ্ত হয়, যাকে আমরা শয়তান বলি, শয়তান, ইবলিস। এই ইবলিস, সে ইবলিস ছিল না, সে কিন্তু আসলে শয়তান ছিল না। সে আসলে মুআল্লিমুল মালাইকা, ফেরেশতাদের সর্দার, ফেরেশতাদের শিক্ষক ছিল। হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি ফেরেশতার শিক্ষক ছিল এই ইবলিস। কিতাবের মধ্যে আছে মুআল্লিমুল মালাইকা, যে ইবলিস হলো ফেরেশতাদের সর্দার। তাহলে সে ইবলিস হলো কেন? সে শয়তান কিভাবে হলো? আল্লাহর একটা হুকুম অমান্য করার কারণে সে সর্দার ইবলিস হয়ে গেছে। তাও সেই হুকুমটা কি? একটা সেজদা মাত্র, আর কিছু। সেজদা। আল্লাহ তাআলা বলছিল আদমকে সেজদা করো। এই কথা বলার আগেও সে ফেরেশতাদের উস্তাদ ছিল। এই কথা বলার আগেও, 1 ঘন্টা আগেও, আধা ঘন্টা আগেও সে ফেরেশতাদের, সমস্ত ফেরেশতাদের উস্তাদ ছিল। কিন্তু যখন আল্লাহ তাআলা বলছে আদমকে সেজদা করো, ইবলিস যখন অহংকার করলো, অস্বীকার করলো, আদম আলাইহিস সালামকে সে সেজদা করে নাই, আল্লাহ তাআলা তাকে অভিশপ্ত করে দিলেন, তাকে ইবলিস বানায় দিলেন, শয়তান বানায় দিলেন। সে আর কোনোদিন নাজাত পাবে না। একটা কথা অমান্য করার কারণে, আল্লাহর একটা কথা সে মানে নাই। আজকে প্রতিদিন কত সেজদা আমরা ছেড়ে দিতেছি, কত সেজদা আজকে ছাড়তেছি। সকালবেলা ফজরের নামাজ পড়ি নাই, সকালবেলা ফজরের সেজদা ছেড়ে দিতেছি। জোহরের নামাজ পড়লাম না, জোহরের সেজদা ছেড়ে দিতেছি। আসরের নামাজ যে পড়লাম না, আসরের সেজদা আমি ছেড়ে দিলাম। এরকম ভাবে 5 ওয়াক্ত নামাজের সেজদা কতগুলা। ফরজ নামাজ আছে, সুন্নতে মুআক্কাদা আছে, ওয়াজিব আছে, নফলের কথা বাদ দিলাম। এই নামাজগুলোর মধ্যে প্রতিদিন কতগুলো সেজদা। যে ইবলিস ফেরেশতাদের শিক্ষক ছিল, সেগুলো ছোটখাটো কোনো ছিল না, ছোটখাটো কোনো না। আর একটা সেজদা অমান্য করার কারণে আল্লাহ তাআলা তাকে অভিশপ্ত করে দিলেন, অভিশপ্ত করে দিলেন। আর দৈনিক কত সেজদা আজকে আমরা এরকম ছেড়ে দিতেছি। আমার ঘরের মধ্যে যদি 5 জন, 6 জন, 7 জন, 10 জন সদস্য হয়, আর যে ঘরের মধ্যে 5, 7 জন, 10 জন সদস্যের একটা সংসার, এই ঘরের মধ্যে যদি সকলেই যদি নামাজ হয়, আপনি হিসাব করেন সকলে মিলে কতগুলো সেজদা যুক্ত কি পরিমাণ সেজদা সে এরকম ছেড়ে দিতেছে। সেজদা করে না, আল্লাহ তাআলাকে সেজদা করতেছে। অথচ আল্লাহ রাসূল বলছেন দুনিয়াতে যত সমস্যা আছে, যত পেরেশানি আছে, যত মুসিবত আর যা কিছু আছে, সব কিছু থেকে আল্লাহ তাআলা মুক্তি দিবেন সেজদার মাধ্যমে, নামাজের মাধ্যমে। নামাজ পড়ে যদি আল্লাহ তাআলার দরবারে কেউ হাত ওঠা, যে কোনো প্রয়োজনে সে হাত উঠাইবে, আল্লাহ তাআলা তার প্রয়োজন এরকম পুরা করে দিবেন, প্রয়োজন পুরা করে দিবেন। আর যদি আমরা আল্লাহর নাফরমানি করি, আল্লাহ তাআলার নামাজ সেজদা যদি আল্লাহকে সেজদা না করি, সব পথে যদি না চলি, নবীর সন্তান বসতে পারে নাই, গজব থেকে নবীর সন্তান বসতে পারে নাই। কোরআনের মধ্যে ঘটনা আছে, হযরত নূহ আলাইহিস সালাম 1 দিন আর 2 দিন নয়, 950 বছর ঈমানের দিকে, তাওহীদের দিকে, আল্লাহর দিকে এরকম দাওয়াত দিয়েছেন। 950 বছর। কোন কোন রাওয়ায়াতে আছে 40 জন ঈমান আছে, কেউ কেউ বলছেন 80-82 জন। সে 950 বছর মেহনত করার পরে 40 জন মানুষ ঈমান আছে, কিন্তু ওনার ছেলে ঈমান আনে নাই। যখন প্লাবন শুরু হয়ে গেল, বন্যা শুরু হয়ে গেছে, বৃষ্টি হইতেছে, ঝড় তুফান হইতেছে, নৌকা ছেড়ে দিছে। কোরআনের মধ্যে আছে হযরত নূহ আলাইহিস সালাম ওনার ছেলেকে বললেন, বাবা আসো, হাত ধরছে খবর দিয়া, হাতটা ধরছে, বাবা আসো, এখনো সময় আছে, এই নৌকার মধ্যে আসো, ঈমান আনো, আল্লাহকে স্বীকার করে নাও, এই নৌকার মধ্যে আসো। বাবা সন্তান হাত ধরছে, কিন্তু একটা এমন এক ঢেউ আসলো, এক ধাক্কা দিয়ে, এক ঢেউয়ে বাপ আর ছেলে
দুজনকে এরকম আলাদা করে দিয়েছে। ওয়াহালা বাইনাহুমাল মাউজু ফাকানা মিনাল মুগরাকিন, যে আল্লাহর পক্ষ থেকে এমন এক ঢেউয়ের, এক পানির ঢেউয়ের এক ধাক্কা আসলো, এক ধাক্কায় নূহ আলাইহিস সালাম আর ওনার ছেলে দুজন আলাদা হয়ে গেল। এরপরে বলতেছে সন্তান তো ইন্না ইবনি মিন আহলি, হযরত নূহ আলাইহিস সালাম বলতেছে যে আল্লাহ, এটা তো আপনার ফয়সালাই সত্য, ইন্না ওয়াদাল্লাহিল হক, আপনার কথাই সত্য, ওয়া আনতা আহকামুল হাকিমিন, আপনি হচ্ছেন উত্তম বিচারক। কিন্তু এরপরে ইন্না ইবনি মিন আহলি, এরপরে এটা তো আমার সন্তান, আমার কলিজা, এটা আমার কলিজা, আমার বংশধর, তার প্রতি আমার যে মহব্বত, আমি সেটা তো বলতে পারতেছি না। আপনার ফয়সালাই সত্য, কিন্তু আমি তো বলতে পারতেছি না। যখন বাপ আর ছেলে আলাদা হয়ে গেল, আল্লাহ তাআলা আলাদা করে দিলেন, সন্তান যখন আল্লাহর উপরে ঈমান আনলো না, নাফরমানির থেকে যখন ফিরে আসলো না, আল্লাহ তাআলা হযরত নূহ আলাইহিস সালামকে তখন বললেন, ইয়া নূহ ইন্নাহু লাইসা মিন আহলিক, ও নূহ, তুমি তাকে সন্তান মনে করতেছো, এটা তোমার সন্তান না, এটা তোমার সন্তান না। ইন্নাহু আমালুন গায়রু সালিহ, কারণ তোমার নাফরমান, কোন বিয়ামল, কোন লুট সন্তান সে মুমিনের সন্তান হইতে পারে না। যে বেনামাজি, দিয়ে বেফরদা দুনিয়াতে চলে, আল্লাহর কোন হুকুমের দাঁত দাঁড়ে না, রাসূলের সুন্নাতের কোনো পরোয়া করে না, দিন মানে না, ইসলাম মানে না, সে কোন মুমিন বান্দার সন্তান হইতে পারে না। এটা আল্লাহর কথা, এটা আল্লাহর কথা। ইন্নাহু আমালুন গায়রু সালিহ, বেআমল সন্তান, যে আল্লাহর নাফরমানি করে, যে আল্লাহর অবাধ্যতার মধ্যে ডুবে আছে, নাফরমানির মধ্যে ডুবে আছে, যে দুনিয়ার মধ্যে দুনিয়ার চাকচিক্য, দুনিয়ার আমোদ প্রতি, দুনিয়ার খেয়াল তামাশায় যে এরকম ডুবে আছে, সে মুমিন বান্দার সন্তান হইতে পারে। আল্লাহ তাআলার কথা, সে মুমিন বান্দার সন্তান হইতে পারে না। এই জন্য আজকে একটা ঘরের মধ্যে যদি পাঁচজন সদস্য হয়, বাবাও নামাজ পড়ে না, মাও নামাজ পড়ে না, ছেলেটাও নামাজ পড়ে না, মেয়েটাও নামাজ পড়ে না, একটা ঘরের মধ্যে 5জন সদস্য 7জন সদস্য হলে সবাই যদি বেনামাজ হয়, সবাই যদি বেফরদায় চলে, সবাই যদি আল্লাহ নাফরমানির মধ্যে লিপ্ত থাকে, এই ঘরের মধ্যে কি করে শান্তি আসবে? কি করে শান্তির আশা করা যায়? এই ঘরের মধ্যে তো বালা মুসিবত, রোগ বিমারি, পেরাশানি, আসবে আবার দুর্যোগ, এই ঘরের মধ্যে আসবেই, এটাই স্বাভাবিক, এটাই স্বাভাবিক। কিন্তু আজকে তো গুনাহ করতেই আছি, গুনাহ থেকে বাঁচার জন্য কোনো ফিকির নাই, নিজেও বাঁচতেছি না, সন্তানগুলিকে বাঁচাইতেছি না। কোরআনের মধ্যে আছে হযরত ইয়াকুব আলাইহিস সালাম ওনার ছেলে ইউসুফকে যখন হারাইলেন, ইউসুফ আলাইহিস সালামকে যখন হারাইলেন 40 বছর পরে, যখন ওখানে মিশরের দুর্ভিক্ষ দেখা দিল, অভাব দেখা দিল, আর খাবারের যখন গেলেন মিশরের রাজ সিংহাসনে, যখন খাবারের জন্য গেলেন দুর্ভিক্ষের সময়, কোরআন মধ্যে সূরা ইউসুফের মধ্যে আছে, ইয়া বুনাইয়া যাহাবু, হযরত ইয়াকুব আলাইহিস সালাম তার ছেলেদেরকে বলতেছে, ও ছেলেরা, আমার ইউসুফকে তো খুঁজো না, 40 বছর পরে ইউসুফকে তো খুঁজো না, ইউসুফকে একটু তালাশ করো। ও বাবা যখন সন্তানদেরকে বলছে ইজহাবু, বহু বচন ব্যবহার করছে, আমরের সিগা, যখন বলছে যে ছেলেটাকে খুঁজো না, ছেলেরা গেছে খোঁজার জন্য, বাইকে খোঁজার জন্য গেছে, আর সে বলতেছে পাই না, দ্বিতীয়বার পাঠাইছে, আর সে বলতেছে পাই না, তৃতীয়বার আবার যখন বলছে আবার খুঁজো না, ছেলেরা রাগ হয়ে গেছে, আপনারা আর কত বলবো, 40 বছর ধরে তো বলতেছি বাইকে খাই গেছে, আপনি এই কথাটা বিশ্বাস করতেছেন না, এখনো বলতেছেন খুঁজো, এখনো বলতেছেন খুঁজো। কোরআনের মধ্যে আছে ইয়াকুব আলাইহিস সালাম তখন বলতেন, ফাতাহাসসাসু মিন ইউসুফা, তোমরা নিরাশ হও না, আমার ছেলেটার খুঁজো না। কিতাবের মধ্যে আছে ইয়াকুব আলাইহিস সালাম আর ইউসুফ আলাইহিস সালাম যখন পরিচয় হইল, সাক্ষাৎ হইল, তখন ইউসুফ আলাইহিস সালাম তার আব্বা ইয়াকুব আলাইহিস সালামকে, ইউসুফ আলাইহিস সালাম পয়গম্বর, পিতা ইয়াকুব আলাইহিস সালাম পয়গম্বর, দুইজন আল্লাহর পয়গম্বর। ইউসুফ আলাইহিস সালাম তার পিতা ইয়াকুব আলাইহিস সালামকে প্রশ্ন করছিলেন, যে আব্বা, আপনি কি তাকদীর বিশ্বাস করেন না? আপনি কি তাকদীর বিশ্বাস করেন না? ইয়াকুব আলাইহিস সালাম বলতেছে, আমি তাকদীর বিশ্বাস করি না। তুমি এক কোন মানুষ যদি তাকদীর বিশ্বাস না করে, তো মুসলমানই না, তার ঈমানই নাই। তো আমি ইয়াকুব তো শুধু একজন মুসলমান না, আমি তো আল্লাহর একজন পয়গম্বর, আমি এর তাকদীর বিশ্বাস করি না। তুমি ইউসুফ আলাইহিস সালাম তার পিতা ইয়াকুব আলাইহিস সালামকে তখন প্রশ্ন করছিলেন, আব্বা, আপনি যদি তাকদীর বিশ্বাস করেন, তাকদীরের কথা যদি আপনি বিশ্বাস করেন, ভালো মন্দ
সব ফয়সালা আল্লাহ তাআলা করে। এই বিশ্বাস যদি আপনার ভিতরে থাকে, এই 40 বছর আপনার কাছ থেকে আপনার সন্তান ইউসুফ হারায় গেলে, দূরে চলে গেলে সে ভালো থাকবে না, এই চিন্তায় আপনি চোখ নষ্ট করলেন কেন? এই চিন্তায় যে আপনার ছেলে আপনার থেকে দূরে গেলে, যে আপনার ছেলের আল্লাহ ভালো রাখবে না, খারাপ রাখবে, সে ভালো অবস্থানে থাকবে না, মন্দ অবস্থানে থাকবে, খারাপ অবস্থানে থাকবে, এই চিন্তায় কানতে কানতে আপনি চোখ কেন অন্ধ করলেন যদি তকদীর বিশ্বাস করেন? ইয়াকুব আলাইহিস সালাম 40 বছর বলতেছে, বাবা যে আমার কাছ থেকে হারিয়ে যাওয়ার পরে তুমি ভালো থাকবে না খারাপ থাকবা, কোন অবস্থানে থাকবা, এই চিন্তায় আমি ইয়াকুব একদমই কান্দি না। তাহলে কেন কাঁদছেন? আমি কাঁদছি সন্তান 7 বছর বয়স হলে তাকে এলমে দিন শিখাইতে হয়, দিন শিক্ষা দিতে হয় 7 বছর বয়সে। 7 বছর বয়সে সন্তানকে কোরআন, 7 বছর বয়সে তাকে আল্লাহ আল্লাহ রসুল নবী ইসলাম জায়েজ না জায়েজ হালাল হারাম শরীয়তে চলতে গেলে যতটুকু এলেম প্রয়োজন ততটুকু শিক্ষা দিতে হয়। এটা মা বাবার উপরে ফরজ। তুমি তো ওই ছোটবেলা হারায় গেছিলা, তোমাকে ওই যতটুকু এলেম শিখায়া, যতটুকু নেক আমল শিখায়া তোমাকে জাহান্নাম থেকে বাঁচানোর প্রয়োজন, আমি তো তোমার শিখাইতে পারি নাই। হাসরের মাঠে যদি আল্লাহ তাআলা আমাদের প্রশ্ন করে, ইয়াকুব তোমার সন্তানদের দিন শিখাইলা না কেন? নামাজ রোজা কলিমা কালাম এলেম কালাম হালাল হারাম জায়েজ না জায়েজ এগুলো শিখাইলা না কেন? তখন আমি কি জবাব দিব? এই চিন্তায় আল্লাহর কাঠগড়ে আমাকে জবাবদিহিতা করতে হবে, এই চিন্তায় আমি ইয়াকুব কাঁদতে কাঁদতে আমার চোখ অন্ধ করছি। তকদীরের জন্য আমি চোখ অন্ধ করি। আজকে আমাদের সন্তানগুলি যদি 5 জন যেই কজনই আছে বেনামাজি বেপরদায় চলতেছে, বেপরদায় অনায়াসে চলতেছে, আমাদের কোনো ফিকির নাই। আল্লাহ তাআলা তো বলছেন ওয়ান্নাকুম ইলাইনা লা তুরজাউন, তোমরা কি কত মনে করো যে আমার কাছে আর ফিরে আসতে হবে না? আমরা কি আল্লাহর কাছে যাইব না? আমাদের পূর্বে যত মানুষ এই দুনিয়াতে আসছিল সব চলে গেছে, আজ পর্যন্ত একজন মানুষ ঘুরে আসলো না, ফিরে আসলো না। কেউ তো কবরটাকে হাত বাড়িয়ে একটু সালাম দিল না, কেউ তো কবরটাকে বললো না ও আমি দুনিয়াতে যে কদিন আসছিলাম আমার আমলের কারণে আমার কবর এই অবস্থা, ভালো বা মন্দ, আজ পর্যন্ত খবর আসলো না। যত কত খবর করতে গিয়ে মানুষের হাড্ডি পাওয়া গেছে, এইটা সেটা পাওয়া গেছে, ওই কথা তো বলার কোনো সুযোগ হইল না। আমাদের পরে যারা আসবে, আমরা তো থাকবো না, আমাদের পরে যারা আসবে তারাও থাকবে না, আর মানুষ তো থাকবে না, দুনিয়াটাই থাকবে না। দুনিয়াতে একদিন আল্লাহ তাআলা ধ্বংস করে দিবে, দুনিয়াটাই তো থাকবে না। আল্লাহর কাছে জবাবদিহিতা করতে হবে। আজকে আমাদের স্ত্রী বেপরদায় দুনিয়াতে চলে, মার্কেটে মার্কেটে ঘুরে, রাস্তার অলিগলিতে ঘুরে, ক্যাফে রেস্টুরেন্টে চলে। আমার উপযুক্ত মেয়েটা, যুবতী মেয়েটা বেপরদায় সেই স্কুল কলেজ ভার্সিটি বিভিন্ন জায়গার মধ্যে সে চলাফেরা করে। কিতাবের মধ্যে আছে 3 ব্যক্তির জন্য জান্নাত হারাম। ভালো করে বুঝবেন, 3 ব্যক্তির জন্য জান্নাত হারাম কিতাবের মধ্যে আছে। তার মধ্যে 1 নম্বর হলো যে নিশাখোর, মদ্যপান করে, তার জন্য জান্নাত হারাম, সে জান্নাতে যাবে না যে মদ্যপান করে। 2 নম্বর হলো পিতা মাতার অবাধ্য সন্তান। 2 নম্বর হলো পিতা মাতার অবাধ্য সন্তান, এই সন্তানের জন্য জান্নাত হারাম, সে জান্নাতে যাবে না। 3 নম্বর হলো দাইয়ুস। দাইয়ুস কাকে বলে? যে তার ঘরের মহিলাদেরকে পর্দায় চালায় না, বেপর্দায় ছেড়ে দিচ্ছে। যে বাবা তার সন্তানকে, কন্যা সন্তানকে, যার উপরে পর্দা ফরজ হয়ে গেছে, সে অনায়াসে এরকম বেপর্দায় চলাফেরা করতেছে। যে স্বামী তার স্ত্রীকে পর্দায় রাখে না, যে ভাই তার বোনকে পর্দায় রাখে না, আল্লাহ রাসূল বলছেন দাইয়ুস, আর দাইয়ুসের জন্য জান্নাত হারাম। যদিও সে নামাজি হয়, যদিও সে হাজী সাহেব হয়, প্রতি বছর মনে করেন সে হজ করতেছে, প্রতি বছর প্রতিদিন মনে করেন 5 ওয়াক্ত নামাজ পড়তেছে, দান খয়রাত করে, জিকির আজকারও করে, কিন্তু স্ত্রীকে পর্দায় না চালানোর কারণে সে দাইয়ুসের কাতারে ঘুরে গেছে, তার জন্য জান্নাত হারাম। বাবা তার উপযুক্ত মেয়েটাকে পর্দায় না চালানোর কারণে, বেপর্দায় চলার কারণে বাবা সে দাইয়ুসের কাতারের মধ্যে ঘুরে গেছে, আর দাইয়ুসের কাতারে পড়ার কারণে তার জন্য জান্নাত হারাম। জান্নাত হারাম মানে সে জাহান্নামে যাবে, জান্নাত হারাম মানে সে জাহান্নামের মধ্যে যাবে। একজন পুরুষ হইয়া, বাবা হইয়া, স্বামী হইয়া, ভাই হইয়া, যে তার বোনের, তার স্ত্রী, তার কন্যা, তার বোন, এদেরকে পর্দার মধ্যে রাখতে পারে না, এই পুরুষ মানে কলঙ্ক, এই পুরুষ মানে কলঙ্ক।
যে তার অধীনস্থ তার পরিবারের মেয়েদেরকে পর্দার মধ্যে সে রাখতে পারে না, ডাইভোর্স হইয়া, যদি বিষয়টা এরকম হয়, ভালো করে বোঝার চেষ্টা করবে। যদি বিষয়টা এরকম হয়, মনে করেন স্ত্রী বেপরদায় মার্কেটে গেছে, অথবা কোনো ক্যাফে রেস্টুরেন্টে গেছে, অথবা কোনো বাজারে কোনো প্রয়োজনে গেছে, বেপরদায় মনে করেন। আর এই অবস্থায় স্বামীর যদি বাড়িতে ইন্তেকাল হয়ে যায়, সে ডাইভোর্স অবস্থায় তার ইন্তেকাল হয়ে যায়, তার জন্য জান্নাত হারাম। যদি কোনো বাবা তার কন্যা সন্তান যদি বেপরদায় কোনো জায়গায় যায়, সেটা যে কোনো জায়গায় হোক, সে যদি বেপরদায় বাড়ির থেকে বের হয়, আর ওই অবস্থায় ওই বাবার যদি ইন্তেকাল হয়ে যায়, মৃত্যু হয়ে যায়, সে ডাইভোর্স অবস্থায় তার ইন্তেকাল হয়, তার জন্য জান্নাত হারাম। যদিও সে হাদিস হয়, যদিও সে নামাজি হয়, কিন্তু ডাইভোর্সের কাতারে পড়ে যাওয়ার কারণে তার জন্য জান্নাত হারাম, সে জান্নাতে যেতে পারবে না। এই জন্য দেখেন আজকে চতুর্দিকে শুধু নাফরমানি আর নাফরমানি। এই নাফরমানির থেকে ফেরার জন্য আমরা কি চেষ্টা মেহনত করি, কি চেষ্টা করতেছি? কতবার কইছি তো, কয়বার কইছে? 5 বার, 10 বার, 50 বার না 200 বার? 200 বার না কইছেন? নূহ আলাইহিস সালাম তো তার সন্তানকে শেষ মুহূর্ত পর্যন্ত ওয়াহালা বাইনাহুমাল মাউজু ফাকানা মিনাল মুকরাতিন, শেষ মুহূর্ত পর্যন্ত চেষ্টা করছে, বাবা আসো এই কিস্তিতে উঠো, এটা মধ্যে উঠলেই তুমি রেখে দেবা। শেষ মুহূর্ত পর্যন্ত এরকম চেষ্টা করছে। আমি আপনি কয়দিন চেষ্টা করলাম? কিতাবের মধ্যে আছে চাচা বাতিজার ঘটনা আছে। চাচা 70 বছর যাবত হজে যায়, 70 বছর যাবত হজে যায়, বলে আল্লাহুম্মা লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক। একবার বাতিজারে হজে নিয়ে গেছে, 70 বছর পরে বাতিজারে হজে নিয়ে গেছে। চাচাও নেককার, বাতিজাও নেককার। তো বাতিজার এখন সাথে করে হজের মধ্যে নিয়ে গেল হজে। এখন চাচা হজে যায় বলতেছে আল্লাহুম্মা লাব্বাইক, এখন উত্তর আইতাছে লা লাব্বাইক। গায়েব থেকে বা বিশ্ব থেকে আওয়াজ আসতেছে লা লাব্বাইক, তোমার হজ কবুল করা হয় নাই, তোমার এই হাজিরা কবুল করা হয় নাই। এই কথা বাতিজা শুনে গেছে। বাতিজা বলতেছে চাচা আপনি যে আল্লাহুম্মা লাব্বাইক বললেন, যে আল্লাহ আমি হাজির, আল্লাহ তো বলতেছে আল্লাহ হাজির না, আল্লাহ তো আপনার এই কথা কবুল করে নাই। চাচা বাতিজারা করতেছে, বাতিজা তুমি শুনে আছো? কখন আমি শুনছি তো। তুমি জীবনে একবার শুনছ, তুমি একবার শুনছ যে লা লাব্বাইক, এই কথাটা একবার শুনছ, আর আমি 70 বছর যাবত হজ করতেছি, প্রতিবারই এই কথাটা আমি শুনি। কিন্তু বাতিজা একটা কথা কি তুমি বলবা যে আরো 70 বছর যদি আমি হজ করি, আরো 70 বার যদি আল্লাহ তাআলা বলে লা লাব্বাইক, এই কথা যে বলে, তা আমার কি আল্লাহ ছাড়া আরো কোনো দরজা আছে? আরো কোনো কি রব আছে যে আমি তার দরজায় যাব, তার কাছে যে আমি হাজিরা দিব? কই, আর তো নাই। আরো 70,000 বার এবং মরার আগ পর্যন্ত যদি আল্লাহ তাআলা এই কথা বলে, এরপরে আমি আল্লাহর দরবারে হাজিরা দিয়ে যাব। এই কথা বলার সাথে সাথে আল্লাহর পক্ষ থেকে অদৃশ্য থেকে আওয়াজ আসছে, লাব্বাইক ইয়া আবদি, হে বান্দা আমি আল্লাহ হাজির। সুবহানাল্লাহ, আমি আল্লাহ হাজির। কিন্তু আমাদের অভ্যাস কি? যদি ভালো অবস্থানে থাকি, নিজে কামাই করছি, পরিশ্রম করে, আর যদি তো মুসিবত থাকে, আল্লাহ আমারই দেখছে, এই পৃথিবীতে আর কোন মানুষ নাই। কিতাবের মধ্যে আছে, ভালো করে বুঝবেন, আল্লাহ তো দুনিয়াতে আমাদেরকে পাঠাইছে পরীক্ষার জন্য, ভালো মন্দ অবস্থান দিয়ে পরীক্ষা করবেন। কিতাবের মধ্যে আছে হযরত আইয়ুব আলাইহিস সালাম, নাম শুনছেন না? আল্লাহর পয়গম্বর, 70 বছর আল্লাহ তাআলা ওনাকে ভালো রাখছিলেন। ধন সম্পদের মালিক ছিল, অনেক সম্পদের মালিক, অনেক ভালো চেহারা, ছবি, স্বাস্থ্য, চেহারা, কোন দিক দিয়ে কোনো কম আছে না, কম নাই। কিতাবের মধ্যে আছে হযরত আইয়ুব আলাইহিস সালাম যখন গোসল করতে যেতেন, গোসল, তখন আসমান থেকে হরিণ আছে না, ছোটবেলা আমরা হরিণ দেখতাম, ছিলেন নি হরিণ? এই হরিণের মতো স্বর্ণ পড়তো আসমান থেকে গোসলের সময়। আইয়ুব আলাইহিস সালাম এই সব স্বর্ণগুলা লঙ্গির মধ্যে ফেঁসাইয়া সব ঘরের মধ্যে নিয়ে যেতেন। 70 বছর পর্যন্ত আল্লাহ তাআলা ওনাকে সচ্ছলতা দান করছেন, ভালো অবস্থান দান করছেন, আসমান থেকে স্বর্ণের টুকরা বানাইতেন হরিণের মতো, এগুলো উনি ঘরে নিয়ে যেত। 70 বছর পরে আল্লাহ তাআলা আইয়ুব আলাইহিস সালাম বলতেন, আইয়ুব এত স্বর্ণ দিলাম, সব তুমি একাই নিয়ে গেলা, সব কি তোমার একাই দরকার? আইয়ুব আলাইহিস সালাম বলতেছে, আল্লাহ এক মনিব তার বান্দাকে দিছে, আর বান্দা ঘরের মধ্যে নিছে। আমি আপনাকে বলতে চাই, আল্লাহ আপনি বলেন আমি কি এগুলো পাওয়ার পর কি শুকর আদায় করিনি? আমার শুকর আদায় করছে, 100 ভাগের 100 ভাগ করছে। আল্লাহ তাআলা 70 বছর পরে, 70 বছর ভালো অবস্থান দিয়ে, ভালো অবস্থানে রাখিয়া
আল্লাহ তাআলা চাইলেন যে আইয়ুব একটু পরীক্ষা করি। কিতাবের মধ্যে আছে, কেউ কেউ বলছেন 12 বছর, কেউ কেউ বলছেন 18 বছর, শুধু কষ্ট আর কষ্ট, মুসিবত, এমন কষ্ট, এমন রোগ আল্লাহ তাআলা 18 বছর দিলেন। স্ত্রী কাছে নাই, ছেলে মেয়ে কাছে নাই, আপনজন কাছে নাই, ক্ষমতা নাই, কিচ্ছু নাই, টাকা পয়সা নাই, কোনো কিচ্ছু নাই, সবকিছু আল্লাহ তাআলা হাতছাড়া করে 18 বছর এরকম কষ্ট দিয়েছেন। 18 বছর পরে যখন আইয়ুব আলাইহিস সালাম সুস্থ হয়েছে, 18 বছর পরে, তখন আইয়ুব আলাইহিস সালাম আল্লাহ তাআলাকে প্রশ্ন করে, আল্লাহ 70 বছর ভালো রাখার পরে আপনি যে 18 বছর আমার এই শাস্তিটা দিলেন, এই যে রোগ, এই কষ্টটা যে আপনি দিলেন, এই কষ্টটা আমার যে আপনি কি মজা পাইলেন? আইয়ুব আলাইহিস সালাম আল্লাহকে প্রশ্ন করেন, আপনি কি শান্তি পাইলেন, কি মজাটা পাইলেন? আইয়ুব আলাইহিস সালাম বলে, আল্লাহ তাআলা বলেন, আইয়ুব 70 বছর তোমার যখন ভালো অবস্থানে রাখছিলাম, তখন দেখছি তুমি 100 ভাগের 100 ভাগ, কোনো দিক দিয়ে কোনো কমে নাই। তুমি আমার শুকর আদায় করছো, যতটুকু করার তুমি করছো। আমি আল্লাহ তাআলা চাইলাম যে একটু মুসিবত দিয়া, অসুখ বিসুখ দিয়া তোমার একটু পরীক্ষা করতে চাইলাম, যে মুসিবতের সময় তুমি আমার ভুলিয়ে যাও, একটু পরীক্ষা করতে চাইলাম। কিন্তু আইয়ুব, আল্লাহ তাআলা কোরআনের মধ্যে এরকম কসম করে বলতেছেন, আমার জাতের, আল্লাহ বলতেছেন, আমি আল্লাহর জাতের কসম করে বলি, আইয়ুব এই 18 বছর এই মুসিবতের সময় তুমি যেই পরিমাণ আমি আল্লাহকে ডাকছো, যেই পরিমাণ কান্নাকাটি করছো, যে আবেগ আর মহব্বত দরদ দিয়ে তুমি আমি আল্লাহকে ডাকছো, আর আমি আল্লাহ এত মজা পাইছি, এত খুশি হয়েছি, বাকি ওই পূর্বের 70 বছর এত খুশি হয়নি। সুবহানাল্লাহ। মুসিবতের সময় আল্লাহকে ডাক দিয়ে স্বাভাবিক, মুসিবত আল্লাহ আল্লাহ দিয়ে, ভালো অবস্থান আল্লাহ দিয়ে, ভালো অবস্থানে আল্লাহকে আমরা বুঝা যাই, মুসিবতের সময় আল্লাহকে বুঝা যায়। কত শ্রদ্ধা, কত নাফরমানি, কত বেপরদা, কত গুনাহ আমরা দুনিয়াতে করতেছি। আজকে যারা আমাদের আপনজন, আমাদের পরিচয়, যাইজনকে যে লোকগুলা, বাবা মা দাদা চাচা প্রতিবেশী, যারা আজকে দুনিয়াতে চলে গেছে, যাদের চেহারা, যাদের কথার আওয়াজ গুলা, যাদের সব চাল চলন চলন বলন সবকিছু আজকে আমাদের কানের মধ্যে, চোখের মধ্যে এরকম দেখা দেখতেছে, কই মরার পরে কি কোনো কথা হয়েছে, সাক্ষাৎ হয়েছে? আমার সাথে তো এরকম নিতে বড় করবে, আমি যখন ইন্তেকাল করবো কেউ আমার দুনিয়াতে রাখবে না। এই জন্য ভাই এখনো সময় আছে। আল্লাহ রাসূল বলছেন যে ওই পর্যন্ত মানুষের তওবা কবুল হয় গলার মধ্যে গড়গড়া শুরু হওয়ার পর্যন্ত, এখনো সময় আছে তওবা করার। আমরা আল্লাহর কাছে তওবা করি, 5 ওয়াক্ত নামাজ পড়ি, এই দুনিয়া কিচ্ছু না, এই দুনিয়াটা কিচ্ছু না। 5 ওয়াক্ত নামাজ পড়ি, হালাল পথে চলতে চেষ্টা করি। আজকে যে হারাম পথে আমরা আছি, যে সুদ আর ঘুষ আর নাফরমানি, অন্যায় অনাচার জুলুমের যে রাস্তায় আমরা আছি, আল্লাহর কাছে জবাব দেওয়ার কোনো রাস্তা নাই। আপনি মনে করতেছেন আজকে যদি আমি পরিশ্রম করি এই বাড়ি গাড়ি ধন সম্পদ না করি তা কেমনে চলবো? আপনি মরে দেন আরো ভালো চলবো, তার রিজিকে যেটা আছে সেটা পাবি। আপনি বাচ্চা থাকলেও পাইবো, মরে গেলেও পাইবো। আপনি এই কথা কিভাবে মনে করলেন যে কোটি কোটি টাকা এরকম ব্যবস্থা করে দিয়ে গেলে সে ভালো থাকবে? সে তো হতে পারে অবৈধ রাস্তায় সেটা খরচ করতে পারে, হ্যাঁ, নাফরমানি রাস্তায় সে এটা খরচ করতে পারে। এই জন্য নিজেও এলমে দিন শিক্ষা করা, আল্লাহকে চিনা, আল্লাহ রসুলকে চিনা, কোরআন হাদিস বুঝা, আমল করা, সন্তানগুলোকে কোরআনের উপরে এরকম রেখে দেওয়া। প্রফেসর হামিদুর রহমান একজন প্রফেসর, উনি পুরা আলেম হয় নাই, উনার 11টা ছেলে, 11টা ছেলেরই উনি এরকম কোরআন হাফিজ বানাইছে, 11টা ছেলে। আমরাও যদি আমাদের সন্তানগুলিকে দিন শিখায় দুনিয়া থেকে যেতে পারি, তাহলে মরার পরে কবরের মধ্যে যতদিন আমি শুয়ে থাকবো আর আমার সন্তান যতদিন দুনিয়াতে বেঁচে থাকবে, নেক আমল করবে, এটা সব কবরে পৌঁছাইতে থাকবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আল্লাহর সকল নাফরমানির থেকে বাঁচবার তৌফিক দান করেন, নেক আমল করার তৌফিক দান করেন। আল্লাহ আমাদের তওবা আল্লাহ তাআলা যেন কবুল করে, সকলে বলছে আমিন। সম্মানিত উপস্থিতি, আর মোটামুটি প্রায় 1.5 মাস আছে রমজানের। রমজানের আর 1.5 মাস আছে, 1.5 মাস আমরা 5 ওয়াক্ত নামাজ পড়বো। এই রমজান যারা আমরা কোরআন শরীফ পড়তে পারি, ঠেকিতে কেবাদত শুদ্ধ হয়, এই 1.5 মাসে নিয়ত করি, পাক্কা নিয়ত করি, এই 1.5 মাসে আমার কোরআন তেলাওয়াত, আমার জিকির আজকার, আমার নামাজ, আমার প্রত্যেকটা আমল এরকম ট্রেনিং এর মাধ্যমে শুদ্ধ করি। রমজানে যেন আমরা ইবাদত বন্দেগী করতে পারি। আর যারা কোরআন পড়তে পারি না, কোরআনটা শুরু করেন। আল্লাহ তো কোরআনের মধ্যে বলছেন
যে নৈরাশ হয় না, নৈরাশ হয় না, আমরা তো শুরু করলাম না, আগে নৈরাশ হয়ে যাবে। শুরু তো করছি না। ওই একবার তবলিগের জামাতের মধ্যে ওই আসরের নামাজের পরে উনি ব্যস্ত হয়, তো আসরের পরে যাচ্ছে পারিছে তবলিগের সাথে, তো দাওয়াত দিব দোকানে গেছে, তো ওই সামনে একজন লোক রাহাবার, যাকে বলে রাহাবার, রাহাবারকে সালাম দিয়েছে এক দোকানে, যা সালাম আলাইকুম, ও মসজিদ থেকে কিছু লোক এসে কিছু দিনই কথা বলবি টবি হবে। তো উনি বলল ঠিক আছে আপনারা চলে যান, আমি আসবো, চেষ্টা করবো আসবেন। তাই উনি কথা বুঝছে যে কি করবো, নামাজের কথা দিব, মসজিদে যাওয়ার কথা দিব, এটা জানে, এতে উনি আগেই ফয়সালা দিয়ে দিচ্ছে। ও ঠিক আছে, উনি কি বলবে আমাদের জানা আছে, ও ঠিক আছে আপনারা দেন, চেষ্টা করবো যাওয়ার লেগেছে। শুরুই করছে না এখনো, তা আগে আমরা নৈরাশ হয়ে যাই। নিরাশ হওয়া যাবে না। প্রত্যেকটা আমার যেটা পারি শুরু করে দেই, যেটা পারি না শিখি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে বুঝবার, আমল করবার তৌফিক দান করেন। সম্মানিত উপস্থিতি, আমাদের সরকার বাড়ির আব্দুল হান্নান সরকার মাস্টার সাহেব, ওনার আব্বা আম্মা শ্বশুর শাশুড়ি কেউ দুনিয়াতে নাই, দোয়া চাইছি সকলে দোয়া করবেন আল্লাহ তাআলা যেন তাদের জীবনের সমস্ত ভুল ত্রুটি ক্ষমা করে আল্লাহ যেন তাদেরকে বেহেশত নসিব করে। সকলে বলছি আমিন।